চলছে কি চলছে এসব। এখানে আমরা ষড়যন্ত্র করছি, ওদেরকে দেখাবো না, ওদের ভিডিও নেব না, আমাদের ভিডিওটাই নেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য পজিটিভ বাঙ্গার্স। আর এই যে আর অনেকদিন পর আজকে আমরা আবার বেরিয়েছি। একদম দম বন্ধ করার মতো একটা অবস্থা হয়ে গেছিল, তো আবার আজকে আমরা বেরিয়েছি। কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। আজকে আমি শিঙ্কুদি, মন্দি, রানু, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে আমরা যাচ্ছি ব্যারাকপুরের কাছাকাছি মা অন্নপূর্ণার মন্দিরে। আমরা চলে এসেছি ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দিরে। আর এই যে পিছনেই আছে, এর আগেও আমি একবার এসেছিলাম, তো আজকে আমার সেকেন্ড টাইম। মন্দিও কোথায় আগে এসেছো না এখানে? হ্যাঁ, ওদের আজকে ফার্স্ট টাইম। তো একটু দেখে আরও ভালো করে কি করে, মানে এর আগে যখন বার এসেছিলাম তখন কিন্তু ব্লগ সেইভাবে হয়নি, কিছু কিছু ভিডিও ক্লিপিংস আছে, তো আজকে দেখি কতটা দেখানো যায় তোমাদের। চলো। আমরা বেশ কিছুক্ষণ হয়েছে এখানে এসেছি, আর খুব ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছে আজকে। বেশ একটু ফাঁকা ফাঁকাও রয়েছে, খুব একটা ভিড় নেই। আর মায়ের দর্শন হয়েছে, আমাদের পুজো দেওয়া হয়েছে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম আজকে চিল্ড ওয়েদার একদম। তো এখন আমরা একটু মন্দিরটা প্রদক্ষিণ করব, তারপরে আস্তে আস্তে এবার এগোবো। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা এই মন্দির, খুব সুন্দর মন্দির, দক্ষিণেশ্বরের আদলে করা। আমার এই প্রথমবার আসা, কিন্তু আমি পুরোটা মন্দিরের ভেতরে ঢুকে মাকে সেইভাবে দেখতে পারিনি, দূর থেকেই দর্শন করেছি। অপূর্ব, সত্যি মন জুড়িয়ে গেল। পরের বার আবার এসে পুরোটা যাতে মাকে দেখতে পারি সেইভাবেই চেষ্টা করি। নাট মন্দিরে একটা অন্য একটা ফিলিং, খুব ভালো লাগছে। আমরা 4 জন যে 6:30 লাইভে চলে এসেছে, 6:30 সন্ধ্যা আরতি শুরু হয়। হ্যাঁ, 6:30 সময় সন্ধ্যা আরতি। পরের বার সময় নিয়ে এসে অনেকক্ষণ কাটাবো সন্ধ্যা আরতি দেখে। আর এবার আমরা ভোগটা পেলাম না, ভোগটা এবার আমরা পাইনি। এর আগের বার এটাও আমাদের একদম
আজকেই ঠিক করা, আজকেই চলে আসা, মানে আগে থেকে প্ল্যান ছিল না, আমাদের সকলের ছুটি, সবারই ছুটি ছিল, তো বললাম তো চল ঘুরেই আসি, না এরকম করে না হলে আমাদেরও আর বেরোনো হয় না। হ্যাঁ, বাচ্চাদের পরীক্ষা, যাই হোক মা টেনেছে তো চলে এসেছি একদম। আর আমাদের এখানে অনেকদিন আগে থেকে ভাবছি যে আসবো আসবো, কিছু হয় না, হ্যাঁ অত ভেবে ঠিক যে সময় মা টানবে তবে আসা যায়। সত্যি খুব ভালো লাগছে, মানে মাঝে মাঝে মন খারাপ হলে তো আসা যায়। আর এত কাছে না আমাদের, মানে বারাসাত থেকে বেশ কাছে, সেই জন্য একটা অন্যরকম বেশ পরিবেশ, ভালো লাগছে ভীষণ ভালো, মানে মনে হচ্ছে না এখান থেকে উঠে যাই আর কি। বাড়ি যাওয়ার কারণ না থাকলে তবে আগের বার আমি ভোগ খেয়েছিলাম, আমার অসাধারণ লেগেছে, মানে জাস্ট ঢুকেছি আমি আর শান্তনু, আর তখনই আমাদের ভোগ দিয়েছে। তো ওটা এবার হলো না, পরের বার আসবে, পরের বার হ্যাঁ সময় দিয়ে, হ্যাঁ বেশ দুপুরে ভোগ আর তারপরে সন্ধ্যা আরতি 6:30টার সময় হয়। আর আমি ডিটেলসটা আমি ওখানে দিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা ওটাকে পজ করে নিয়ে স্ক্রিনশট নিতে পারো, দেখতে পারো ভালো করে, ডিটেলসটা আছে। খুব ভালো লাগবে, এখানে আসলে মনটা একদম অন্যরকম হয়ে যায়। ব্যারাকপুর চিড়িয়া মোড়ের একদম কাছে। আর যেটা দক্ষিণেশ্বরে যেটা অনেক সময় হয়, আমাদের খুব ভিড়ভাট্টার মধ্যে খুব তাড়াহুড়ো করে মাকে দর্শন করে বেরিয়ে আসার ব্যাপার, এখানে বেশ বসে রিল্যাক্স করে মানে টাইম নিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে এখানে। সব থেকে আজকে যেটা ভালো ব্যাপার হলো, আমরা ভাবিনি যে এত সুন্দর করে পুজো দিতে পারবো, একদম ফাঁকা ফাঁকা মাকে দর্শন করে সুন্দরভাবে, কোনো ভিড় ঠেলাঠেলি না, মাকে সুন্দরভাবে মানে পুজো দিয়ে হ্যাঁ 4টেতেই খুলেছে। এবার শিব মন্দির দর্শন করতে হবে। হ্যাঁ আমরা শিব মন্দির দর্শন করে তারপরে বাড়ি। পিছন দিকের যে গেটটা সেখান দিয়ে বেরোচ্ছি আমরা, এই যে মন্দিরের পিছন দিকের যে গেটটা আছে সেইখান দিয়ে বেরিয়েছি, আর এই রাস্তাটাই যায় হচ্ছে গঙ্গার দিকে। গঙ্গার ঘাটে একটুখানি দেখি ঘুরে আসি, সব মুড়ি সুড়ি দিয়ে আমরা ঠান্ডায়। এই গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি, আমরা এখানে 4 জনের 4টে ব্যারেল নিয়ে চলে এসেছি গঙ্গার জল নেওয়ার জন্য। এখন ব্যারেলে জল তুলছে আর আমি ধরে আছি। জানো আরেকবি না, আরো করবি, বন্ধ করে দে। অসাধারণ, এটা যদি দিনের বেলা হলে একরকম সুন্দর, আর রাতে আরেক রকম সুন্দর। চারিদিকটা যেন কুয়াশা, আর ওই দিকটা দেখ একদম পুরো দেখাই যাচ্ছে না, কুয়াশা না। এত সুন্দর, আমরা সুন্দর জলটা ভরা হয়ে গেছে আমাদের ব্যারেলে। এবার
আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাব। আর দারুণ একটা ইভিনিং, একটা আফটারনুন, একটা ইভিনিং দারুণ কাটলো আমাদের সত্যি। আর অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের পরীক্ষা চলছে ঠিকই, ওর ছেলেরও পরীক্ষা সামনে, আমার ছেলে মেয়েরও চলছে, এই জন্য ব্লগটাও কিন্তু পাওয়া যাচ্ছে না বেশি। হ্যাঁ। আর এই সময়টা ওই জন্য আমরা বেছে নিয়েছি, কারণ ছুটির দিন ছিল আর আমরা দুপুরবেলা বেরিয়েছি। বেরিয়ে এখন অলমোস্ট মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যেই ঘরে পৌঁছে যাব, তো সেই জন্যই। আর ইয়েস, যখন আমরা 4 জন একসাথে তো হুল্লোড় মজা হবেই যেটুকুই হবে। আমরা পাই এবার মোটা চা চা করছে, চা লাগবে, চা চা। চিকেন পকোড়া কত? আমি তো দেখ, আমার প্রচন্ড শীত করছে কিন্তু। আমরা এখানে এখন রাস্তায় একটুখানি আমাদের ব্রেক চলছে, চা, চিকেন পপকর্ন আর তার সাথে মোমো খাবো। প্রচন্ড ঠান্ডা ব্যারাকপুর রোড, ওরে বাবারে পুরো কুয়াশায় ভর্তি, খুব চিল্ড ওয়েদার একদম। তার মধ্যেই আমাদের হাঁচি কাশি কন্টিনিউ হচ্ছে। মা কি সুন্দর গান চালিয়েছে বল। বলেছে তুই বল হাসি পাচ্ছে, তার নাচ শুনে হাসি পাচ্ছে। আমরা রীতিমতো না তো দারুণ কাঁপতে কাঁপতে। তোরা কি একা দেখলি? চাটা কি আমরা খাচ্ছি? চাটা কি আমরা খাচ্ছি? এখানে আমরা ষড়যন্ত্র করছি, ওদেরকে দেখাবো না, ওদের ভিডিও নেব না, কিন্তু আমাদের ভিডিওটাই নেব। হ্যাঁ। আর সমানের ফটো তুলতে গেলে, আমি আর শিঙ্কুদি ফটো তুলতে গেলে না পিছন থেকে লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসছে। ঘাড়ের ওপর পড়ছে। আচ্ছা আমাদের নিবি না? হ্যাঁ, আর নিজেরাই দিকে সেলফি তুলেই যাচ্ছে। হ্যাঁ, একটু এদিকে ঘুরিয়ে দে। মা বলে ঘুরিয়ে দে নাকি, কিন্তু আমরা ঘোরাবো না, এটাই আমাদের ব্যাপার। এই দেখ কিরম করে ঘোরাতে, এই তো ঘুরে গেছে। এইভাবে ঘোরাতে হয়, এইভাবে ঘুরিয়ে এইভাবে। এবার তোরা দেখ আমরা চা খাই। হ্যাঁ, এক্ষুনি আমার স্টোরেজ ফুল হয়ে গিয়ে কোনো লো ইয়ে দেখাবে, লো স্টোরেজ। এই আমরা মানে ফটোগুলো ঢুকলো বুঝলি এখন। আমি আরেকটু ভালো করে নেতো, তোকে দেখাই। মা অনেক হয়েছে, এবার পকোড়ার সময় এবার তুলবো। পকোড়াগুলো আসছে, পকোড়াগুলো আগে আমরা স্টার্ট করে দেখাবো। আমরা চা শুরু করে দিই। হ্যাঁ ওর সাথে তুমি দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নকশা করছিস কেন? তো ও করতে বলেছে আমাকে। খেয়ে বলো তো কেমন? ভালো। এরা যে কি করতে চাইছে, মানে বাঙালি খাচ্ছে মোমো চামচ দিয়ে। এমন কিছু গরম না, তোকে আমি এটা দিলাম, এটা দিলাম। হ্যাঁ তুই তো সসে ওটাকে ডুবিয়ে দিয়েছিস পুরো, পুরো ডুবিয়ে লাল করে কি করতে চাইছে আমি এখনো বুঝতে পারছি না। আমি ভিডিওটা ধরে আমি কি না খেয়ে থাকবো? ও কি একটা বলতে চাইছে? আমি কি ভিডিওটা ধরে আমি না খেয়ে থাকবো? তোরা পোজ দিয়ে যাবি? এখন তো পেটটা অনেক বেড়ে গেছে, তোকে খাবার দিচ্ছি না। তুই একটু কম থাকিস। কি সাহস, কি সাহস! খুব ভালো খেতে রে, সসটাও দারুণ, সসটা আমি এরকম করলি তো খুবই ভালো খেতে। এই যে দেখ তো, ফু দেবো। কি চলছে, কি চলছে এসব? দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা, তাই না? আমি একটু ভিডিও করছি রে। ও হ্যাঁ, এই তৈরি করছে। ব্লগ ভালো লেগে থাকলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধু বান্ধব সবার সঙ্গে। আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি টাটা।